আজকে ছিল আমার বন্ধুর বাড়িতে ইনভাইট, আর সেই ইনভাইটের সমস্ত খাওয়া দাওয়া নিয়ে একেবারে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো সবাই ভিডিওটা দেখে ফেলো তো চটপট। যাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে গরমের মধ্যে ঠান্ডা ম্যাঙ্গো জুস পেয়ে গেলাম হাতে, যেটা আমরা ইংরাজিতে বলে ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে এবং খাওয়াতে খাওয়াতে সবাইকে। ওদিকে দেখলাম বিরিয়ানির হাঁড়িটা কিন্তু খুলছে, তাই বিরিয়ানি হাঁড়িটা একটু দেখিয়ে নিই, কি বলো? আমরা খাওয়ার আগে কয়েকজন খেতে বাকি ছিল, তো আমরা চেষ্টা করলাম তাদেরকে খাইয়ে নিতে। সে ভিডিও আপনাদেরকে দেবো, চিন্তা নেই। দেখুন না বিরিয়ানি হাঁড়িটা যখন খুলছে, দেখলেই শান্তি লাগে। যারা বিরিয়ানি লাভার আমি জানি তাদের খুবই ভালো লাগবে, তাই জন্যে পুরো হাঁড়িটা খোলাটা আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন এবার কিন্তু মাংসগুলোই বেরোবে। দেখেই শান্তি। দেখুন দেখুন, এদিকে লেবু কাটা ছিল, টমেটো কাটা ছিল, ধনেপাতা, পেঁয়াজ, গাজর সবই কাটা ছিল। আমরা কি করলাম, সেগুলো মিশিয়ে তার সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে একটু চাট মশলা দিয়ে সেগুলো স্যালাডের রূপ দিলাম, কারণ বিরিয়ানির সঙ্গে স্যালাড না হলে মানায় বলো? এদিকে আমরা স্যালাড বানাচ্ছি, ওদিকে খেতে বসে গেছে। খাওয়া দাওয়া ঠিকঠাক তো? কোনো অসুবিধা নেই তো? থাকা যায় একদম ঠিক আছে তো? থ্যাংক ইউ। ঠিক আছে সব। মিষ্টি আনলি না? মিষ্টি তো দেওয়া দিন, লবণ কম আছে আমার, যেতে দাও। খাওয়া দাওয়া ঠিক আছে তো? পাশাপাশি কুতু পাশাপাশি। হ্যাঁ একদম। কোনটা আমি যখন খাবো কোনটা বেশি খাবো? সবগুলোই সুন্দর, পুরোটাই সুন্দর আছে, এ টু জেড পুরোটাই খান্তি। এই ছোপটা এমনি সবটু মাংস সবচেয়ে বেশি গেছে, ঠিক আছে? স্যার স্যার ডাক্তার মশাই বলছে, ডাক্তাররা বলে যে নিয়মিত কম খেতে হবে, লিমিটে খেতে হবে, কিন্তু খাওয়ার সময় কি মনে থাকে? অ্যাকচুয়াল ডাক্তার সত্যি মনে থাকে খাওয়ার সময়গুলো? ডাক্তারদের বলার জন্য সবার খাওয়া দেখতে দেখতে আর সহ্য করতে পারলাম, আমি বসেই পড়লাম। দেখুন না, প্রথমেই এসে গেল একেবারে নরম নানপুরির সঙ্গে চানাপান। একটু মুখে দিই বলে, আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, অনেকে বলে নাকি আমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তারপরেই এসে গেল বিরিয়ানি, সঙ্গে একেবারে রেয়াজি মাংস। আমি যেহেতু এত খাই সবাই জানে, তাই বলার আগেই কিন্তু মাংসগুলো পৌঁছে যাচ্ছিল। দেখুন আলুগুলো একেবারে গলে গেছে, পুরো নরম, সঙ্গে মাংসগুলো দেখুন হাত দিতেই ছেড়ে যাচ্ছে। একটু মুখে দিয়ে দেখি কেমন লাগে। একটু আলু নিলাম, একটু মাংসও নিলাম। এবার মুখে দেওয়ার পালা। সত্যিই বলছি অসাধারণ খেতে ছিল। হ্যাঁ, গরমের জন্য একটু ভয় লাগছিল, বাট বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারলাম না। তার সঙ্গে স্যালাড ছিল তো অবশ্যই, পেঁয়াজ, শসা, টমেটো, গাজর, লেবু ছিল অফুরন্ত। একটু মাংস খেয়ে দেখি। মাংসটা কিন্তু অসাধারণ ছিল। আর আমার খাওয়া শেষ করেই, পুরোটা খাওয়া শেষ করেনি, অনেক কিছু খেতে বাকি আছে, বিরিয়ানিটা খাওয়া শেষ করেই দেখলাম বন্ধুরা সবাই বসে পড়ছে, তাই ওদের ভিডিও করার জন্য আবার উঠে এলাম। দেখো এদিকে কালাম, জামির, এদিকে সাইফুল, সবাই কিন্তু খেতে বসে গেছে। এদিকে আলমগীর হাত দেখাচ্ছে আমার, রনি আমার দিকে তাকালো, এদিকে টিঙ্কু বসে আছে, আলাউদ্দিন আছে, মিন্টু আছে, সবাই কিন্তু খেতে বসে গেছে। আর বিরিয়ানি দেখে আমার দিকে তাকাতেই ওরা ভুলে যাচ্ছে, সবাই বিরিয়ানি খেতে ব্যস্ত। দেখুন মাংসটা কীভাবে ছিঁড়ছে, ওইদিকে সাইফুল দেখুন মাংসটা ছিঁড়ছে কীভাবে। আমিন, পিঙ্কু ওরা কিন্তু খাওয়াচ্ছে, আর আমি ফাঁকি মারছি শুধু ভিডিও করার নামে। এদিকে যার বাড়িতে এসছি, আমাদের শরীফ ভাই, তাকে একবার না দেখালে হয়? সবাই খেতে ব্যস্ত, তার মধ্যে মিন্টু আমার দিকে হাত দেখাচ্ছে। দেখুন এইভাবে একসঙ্গে খাওয়াটা আমাদের আগেও অনেক ভিডিওতে দেখেছেন, আমাদের খুবই ভালো লাগে খেতে। টিঙ্কু আমার কিন্তু স্টাইলটা শিখে গেছে, মিন্টুও খাচ্ছে। দেখুন শেষ পাতে কিন্তু পাঁপড় ছিল, যেটা আমার খাওয়ার সময় দেখায়নি, কারণ এখন আমি ওগুলো খাবো। রসগোল্লা ছিল, আইসক্রিমও ছিল। আজকে
আজকের খাওয়া দাওয়া এই পর্যন্তই, আবার আসবো অন্য ভিডিওতে। বাই বাই।